হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিয়ে এলাম নতুন এক ভিডিও। শুনলাম আশুগঞ্জ উপজেলায় নাকি মেলা চলতেছে, তো আমরা চলে গেলাম আজকে সেই মেলায়। মেলাটি হচ্ছে আশুগঞ্জ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা। তো মেলাটি কোন জায়গায় অবস্থিত সেই লোকেশনটা আমি ভিডিওর শেষ দিকে জানিয়ে দিব। মেলার শুরুতে যে দৃশ্যটা দেখে ছোট্টবেলার শৈশবের কথা মনে পড়ে গেল। তারপর আমরা একটু সামনে এগোতেই দেখি অনেক সুন্দর বাহারি রকমের কসমেটিক্স নিয়ে অনেক দোকান রয়েছে। তো আমরা একটা দোকানের সামনে গেলাম, যাওয়ার পরে আস্তে আস্তে প্রত্যেকটা দোকানই আমরা ঘুরতে লাগলাম। তো একটা সুন্দর একটা ফুলের দোকান ছিল। দোকানের মধ্যে অনেক রকমের ফুল এবং অনেক ধরনের মাটির জিনিসপত্র রয়েছে। আমি কসমেটিকের দোকান ঘুরি আর মনে মনে ভাবি, যদি আমার একটা মনের মানুষ থাকতো তাহলে আমি কসমেটিক তাকে কিনে দিতাম। তো একটু সামনে এগোতেই দেখি যে ব্রাহ্মণবাড়ির ঐতিহ্য অনেক লোহার যে তৈজসপত্র রয়েছে, যেমন লাউডা করলি দাউডার কাম, যে এগুলো রয়েছে এই দোকানে। তো একটু সামনে অনেক ঘোরাঘুরির পর একটা কাপড়ের একটা শপ রয়েছে, সেখানে যাওয়ার পরে দেখি আমার নিজের কোনো কাপড় নাই। আচ্ছা বলেন তো, এইটা কোনো কথা যে এত বড় মেলার মধ্যে শুধু কসমেটিক্সের দোকান আর হচ্ছে মেয়েদের যে জিনিসপত্র। তো একটু সামনে এগোতেই দেখি যে বাচ্চাদের রাইড রয়েছে, বিভিন্ন রাইড, লাফালাফির যে রাইডটি, তারপর নৌকা। নৌকা দেখে তো মনে হলো যে নৌকার মধ্যে এখনই উঠে যায়। তো বাচ্চাদের ট্রেন রয়েছে, যদিও সেখানে বড় বড় মানুষ উঠেছে। তো এক পাশেই আবার রয়েছে একটা ভূতের বাড়ি, খুব ভয়ানক আওয়াজ আসতেছিল ভিতর থেকে। তো বারবারে আমরা ফুলের দোকানের কাছেই চলে আসছি, কারণ ফুলের দোকানটি অনেক সুন্দর। তো ফুলের দোকানের পাশে এক বাচ্চা একটি এত বড় দোকান নিয়ে সামলাইতেছে, যে বাচ্চাটাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি দোকান চালাতে পারো, সব দাম দর করতে পারো? তখন সে উত্তরে জবাব দিল, হ্যাঁ, সব কিছু পারে। তো আমরা একটু সামনে এগোতেই একটু নাগরদোলা, বড় নাগরদোলাটি, যে ওই নাগরদোলা দেখতে পাই। তখন আমরা চিন্তা করলাম যে নাগরদোলাতে আমরা উঠি। তো নাগরদোলার ভিতরে ওঠার পর তেমন বেশি মজা পাই না। আসলে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে যে নাগরদোলা, কাঠের নাগরদোলাগুলো রয়েছে, সেই নাগরদোলাতে অনেক মজা পাওয়া যায়, কিন্তু এই নাগরদোলাতে স্পিড তেমনটা বেশি না। তারপরে আমরা চলে গেলাম নৌকাতে। নৌকাতে অনেক মজা পেয়েছি, যদিও আমি অনেক উপরে বসার কারণে একটু আতঙ্কে ছিলাম, কখন জানি নিচে পড়ে যায়। তারপর আমরা নৌকা থেকে নামার পরে তো বৃষ্টির একটি আশঙ্কা দেখা যাওয়ার কারণে আমরা সকলেই চলে গেলাম সেখানকার ফুচকার স্টলে। ফুচকা অর্ডার দেওয়ার পর অনেকক্ষণ সময় যাবত আমরা বসে আছি, কখন ফুচকা দিবে এবং কখন আমরা খাবো। তো অনেক এই ফাঁকে একটি ভিডিও করে নিলাম সবার। তো আমরা ফুচকা অবশেষে আমাদের সামনে চলে আসলো। তো আর দেরি কিসের, তো আমি ফুচকা খেতে লাগলাম আস্তে আস্তে করে। তো আমার তো একটাই কাজ, শুধু খাওয়া আর খাওয়া। কী কী দেখলো, কী কী বললো, সেটা আমার দেখার বিষয় না, শুধু প্রচুর খেতে হবে। সেখান থেকে বের হওয়ার পর একটি স্টলের সামনে লক্ষ্য করলাম যে তারা কী জানে খাচ্ছিল এবং মুখ দিয়ে নাক দিয়ে প্রচুর ধোঁয়া বের হচ্ছে। তখন আমিও একটা নিলাম, দেখি আমার নাক মুখ দিয়ে কোনো ধোঁয়া বের হচ্ছে না। এভাবে 3বার অর্ডার করার পরেও কেন জানি মুখ দিয়ে ধোঁয়া, নাক দিয়ে ধোঁয়া বের হচ্ছে না। তো সবাই মিলে আমাকে বোঝাচ্ছে। তো একটু সামনে এগোতে দেখি আমার ফ্রেন্ডস ফলোয়াররা আমার সাথে ছবি তুললো, মানে আমার ছোটো ভাইরা আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। মেলার লোকেশনটি হচ্ছে আশুগঞ্জ বাজারের একটু সামনে। তো দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।